এদিকে আজ করুণাময়ীতে চাকরি হারাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা প্রতিবাদ করেন, কিন্তু সেই প্রতিবাদ মিছিল পুলিশ আটকালে পরে ধুন্ধুমার কাণ্ড বেজে যায়। যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আজ চাকরিহারা তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময়ীতে। এই এসএসসির ভুলের জন্যই আমাদের চাকরিহারা হয়েছি আজকে। তো সেই দাবির কথা অনেকবার বলার পরে যেটা চেয়ারম্যান স্যার বললেন যে তিনি কি করতে চলেছেন বা করবেন এবং সেই আলোচনা হলো, তাকে আমরা বলেছি, একটাই রিকোয়েস্ট করেছি, আপনি কি চাইছেন, আলোচনা করলেন আমাদের সাথে, সেটা আপনি প্রেস মিট করে ইমিডিয়েটলি জানান। বাইরে এতজন বসে আছে, সবাইকে কন্ট্রোল করা আমাদের সম্ভব নয়। আপনি নিজে বাইট দিন প্রেস, যে আপনি কি চাইছেন এবং কি বক্তব্য আপনি মেনে নিলেন কি নিলেন না, সেটা সবার সামনে প্রেস মিট করে তুলে ধরুন। তারা তারপরে ভাববে যে কি করবে না করবে। আমরা আলোচনা পার্সিয়ালি স্যাটিসফাইড, ফুললি নয়। তিনি যতক্ষণ না ক্লিয়ার করছেন মিডিয়া স্টেটমেন্টে ততক্ষণ আমরা বুঝতে পারব। 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ, এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কি করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড, অবশ্যই সম্ভব, এটা তো বটেই সম্ভব। আমরা আগেও বলেছি, এখনো বলছি সম্ভব। আপনারা শুনলেন এসএসসি চেয়ারম্যানের দুটি বক্তব্য। গত 25 তারিখ তিনি বলেছিলেন যোগ্য অযোগ্যদের কি করে আলাদা করা সম্ভব, একেবারে 180 ডিগ্রি ঘুরে আজ তিনি বলছেন যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, তার কয়েক ঘন্টার মধ্যে এসএসসির ডিগবাজি। চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে মন্তব্য করলেন এসএসসি চেয়ারম্যান। যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ারম্যানের একেবারে ইউটার্ন। বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে এসএসসি আজ জানিয়েছে। যদিও আইনজীবীদের একাংশ পাল্টা অভিযোগ করছেন যে বরাবরই অযোগ্যদের আড়াল করার চেষ্টা করেছে এসএসসি। এসএসসির অবস্থান বদল নিয়ে পাল্টা অভিযোগ করেছেন আইনজীবীদের একাংশ।